নমস্কার সবাইকে, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির আমার নতুন ইউটিউব চ্যানেলে। আজ 26শে জানুয়ারি, রবিবার। প্রতি রবিবারের মতো এই রবিবারের সকালেও আমরা আবার বেরিয়ে পড়লাম। তবে আজকের রাইড ডেস্টিনেশনটা ঠিক হয়েছিল মিটিং পয়েন্টে এসে। আজ মিটিং পয়েন্টে একটু দেরি করে এসে পৌঁছেছিলাম, তখনও দেখি সায়ন এসে পৌঁছয়নি। সায়ন এলো মিটিং পয়েন্টে, তারপর আমাদের ডেস্টিনেশন কাছাকাছির মধ্যেই ঠিক হলো। তো আজ আমরা এসেছিলাম নবীন পল্লী, যেখানে 2024 সালের দুর্গাপুজোর থিম হয়েছিল থিয়েটারকে বেস করে। তো সেই পাড়ায় আমরা আজকে এই রাস্তা দিয়ে এলাম। রাস্তা এবড়ো খেবড়ো থাকার কারণে আমি ট্রাইপড ইউজ করা সত্ত্বেও ভিডিও কেঁপে যাচ্ছিল। এখানে তোমরা সেই আর্টগুলোই দেখতে পাবে যেগুলো 2024 সালের পুজোতে করা হয়েছিল এবং সেগুলো এখনও রয়েছে। তাই আমাদের এই আর্টটা দেখতেই খুব ভালো লাগছিল, এই জন্যই এখানে সকালবেলা চলে আসা। এটা সায়নেরই প্ল্যান অবশ্য। এরপর আসে টি ব্রেক। তবে টি ব্রেকের আগে আমি ওই পাড়ায় বেশ কয়েকটা ফটোশ্যুট করে নিয়েছিলাম, যেগুলো আমি আপনাদের ভিডিও শেষে দেখাবো। এরপর সায়নের প্ল্যান মতো আমাদের দেশবন্ধু পার্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়া। দেশবন্ধু পার্ক, যেখানে অসুর সিনেমার শুটিং হয়েছিল। অবশ্যই আমার প্রিয় অভিনেতা জিতের। তো যেখানে টেনিস কোর্টে কিছু সিন, সুইমিং পুলের কিছু সিন ওখানে শ্যুট হয়েছিল। তো সায়ন, তাই আমি সায়নের পিছন চললাম গলিপথ ধরে। এই গলিপথ ধরে। আর সায়ন এত সুন্দরভাবে রাস্তা গাইড করে নিয়ে যায়, আমার মনে হয় ও আগের জন্মে কোনো এক্সপ্লোরার ছিল, যার জন্য খুব সুন্দরভাবে ছোট্ট গলিপথগুলো ও এত সুন্দরভাবে এক্সপ্লোর করে। আমার খুব বেরিয়ে মজা লাগে ওর সাথে। আর এই যে নর্থ কলকাতার একটা বিড়াল আমার চোখে পড়লো, সেটাও আমাকে দেখিয়ে দিল। এরপর ও আমাকে নিয়ে গেল দেশবন্ধু পার্কের ভিতর। বাইরে সাইকেল পার্ক করে ও আমাকে দেশবন্ধু পার্কের ভিতরে কোন কোন জায়গাগুলো শুটিং হয়েছিল সেগুলো দেখাতে নিয়ে গেল। আমার দেশবন্ধু পার্কে আমার প্রথমবার আসা। আর রবিবারের সকালে রাইড শেষে কচুরি না খেলে মনটা চুই করে, তাই সেটা সম্পূর্ণ করে আমাদের বাড়ি ফেরার পথ ধরতে হবে। বাড়ি ফেরার পথে এই সিলভার রিফাইনারি টাকশালের নবসংস্করণ চোখে পড়ল। আর ভিডিও শেষে রইল কিছু ফটো ক্লিপ, যেগুলো আমরা নবীন পল্লীতে তুলেছিলাম। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, খুব ভালো থাকুন।